আসসালামু আলাইকুম। ট্রেডিশনাল ফিশিংয়ে স্বাগতম। আজ দেখাবো মিষ্টি চার বানানোর নিয়ম। মিষ্টি চার বানাতে কি কি উপকরণ ব্যবহার করা হয় তার বিস্তারিত, কোন উপকরণ বা কোন মালটা কতটুকু ব্যবহার করবেন পরিমাণ সহ থাকছে বিস্তারিত, তাই ভিডিওটি মিস করবেন না। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে হয়তো আপনি বিস্তারিত বিষয়টা বুঝবেন না, তাই আবার অনুরোধ করছি ভিডিওটি না টেনে দেখার জন্য। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। আসলে ইতিপূর্বে একটি মিষ্টি চারের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এবার যে চারটা বানাবো গতবারের চারের চেয়ে একটু স্পেশাল, কারণ গতবারের চার ফলাফলটা মোটামুটি ভালো ছিল, তবে তার চেয়ে আরও ভালো করার জন্য চেষ্টা করতেছি, আরও ভালো ফলাফল যেন পান সেই জন্য এবার নতুন সিস্টেমে আরও কিছু বেশি উপাদান দিয়ে চারগুলো তৈরি করে দেখাবো। যেটা দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে নাড়াচাড়া করতেছি, এটা হলো খোল খোল ভাজা। এই খোলটাকে প্রথমে গুঁড়া করে রোদে শুকিয়েছি, শুকানোর পরে এই খোলটা মিষ্টি আছে এটাকে ভাজা হয়েছে, দেখতে পাচ্ছেন সুন্দর ভাজা হয়েছে, কালারটা খুব সুন্দর, ভালো একটা স্মেল পাচ্ছি, খুব সুন্দর একটা স্মেল আছে, ভালো একটা স্মেল পাচ্ছি, ভালো ভাজা হয়েছে দেখে সুন্দর স্মেলটা আসছে। হ্যাঁ, চলুন আমরা মূল পর্বে চলে যাই। চারের যে মশলাগুলো আছে এই মশলাগুলো কিভাবে মিশ্রণ করবেন। ভিডিওটা একটু লম্বা হবে, তারপর একটু ধৈর্য সহকারে দেখবেন, কারণ আপনারা অনেকে চার বানাতে জানেন না। অনেকে প্রশ্ন করছেন কিভাবে মিষ্টি চার বানানো যায়, একটু যদি দেখাতেন। আমি তেমন ভালো পারি না, যতটুকু পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ধৈর্য ধরে ভিডিওটি যদি দেখেন তাহলে অবশ্যই আপনাদের কাজে লাগবে। যদি কাজে লাগে তাহলে আমার সার্থকতা। ভিউয়ার্স, এটা হলো মশলার গুঁড়ো, এখানে সবগুলো ভাজা আছে। ভিডিওর শেষে বিস্তারিত দেওয়া থাকবে কোনটা কত গ্রাম দেওয়া হয়েছে। চলুন একে একে মিশ্রণ শুরু করি আমরা। ভিউয়ার্স, আবারও অনুরোধ করছি ভিডিওটি না টেনে দেখার জন্য। যদি টেনে টেনে দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না, যদি না টেনে দেখেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন কিভাবে মিষ্টি চাটটা বানানো হয়। আর ভিডিওর শেষে দেওয়া থাকবে কোনটার কি পরিমাণ দেওয়া হয়েছে, কোন মশলা কি পরিমাণ দেওয়া আছে, তাই পুরো ভিডিওটি দেখবেন। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন, পরবর্তী ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে। হ্যাঁ ভিউয়ার্স, যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো বুসকি ভাজার গুঁড়ো, বুসকি ভাজার গুঁড়ো, বুসকি ভাজার গুঁড়ো, সুন্দর একটা স্মেল পাচ্ছি। এই ভাজা কোলের সাথে মিশাবো, অবশ্যই পরিমাণটা ভিডিওর শেষে দেওয়া থাকবে। ভিডিওটি একটি লম্বা হয়ে যাচ্ছে, তার জন্য আগেই দুঃখিত, কারণ সবগুলো বিষয় বোঝাইতে গেলে একটু সময়ের প্রয়োজন। একটু সময় নিয়ে দেখবেন তাহলে জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন। ভালোভাবে খোলের গুঁড়োর সাথে মিশ্রণ করবেন, উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, যেন প্রত্যেকটা অংশের সাথে এই বুসকি ভাজার গুঁড়োটা মিশে যায়। হ্যাঁ, এভাবে নিচে থেকে উপর করতে থাকবেন যেন প্রত্যেকটা অংশের সাথে মিশ্রণ হয়ে যায়, ভালোভাবে মিশ্রণ হয়ে যায়। ভিউয়ার্স, এখন যে জিনিসটা মেশানো হচ্ছে সেটা হলো তাম্বুল। এখানে 5 কেজি খোল ভাজার সাথে তাম্বুল মেশানো হচ্ছে, আর পরিমাণটা দেওয়া থাকবে ভিডিওর শেষে কি পরিমাণ তাম্বুলের ভাজা মেশানো হলো। এই তাম্বুল ভাজার গুঁড়োটা এই 5 কেজি খোল ভাজার সাথে মিশিয়ে দিবেন, সুন্দরভাবে মিশিয়ে দিবেন যেন প্রত্যেকটা অংশের সাথে উপরে নিচে মিশে যায়। আর সুন্দরভাবে মিশাইলে ভালো চার পাবেন। আর ভালো চার বানাইতে গেলে অবশ্যই ঘষে ঘষে এইভাবে ঘষে ঘষে সুন্দরভাবে মিশাবেন,
ভিউয়ার্স, এখন যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হলো মিষ্টি সস। মিষ্টি সস ভাইজা গুঁড়া করা হয়েছে। এই গুঁড়াটা 5 কেজি খোল ভাজার সাথে মিশাইতেছি। সুন্দরভাবে ঘষে ঘষে ডলে ডলে মিশাবেন যেন সম্পূর্ণ খোল ভাজার সাথে মিষ্টি সসের গুঁড়াটা মিশে যায়। এইভাবে ডলে ডলে মিশাবেন যেন সম্পূর্ণ খোল ভাজার সাথে মিষ্টি সসের গুঁড়াটা সম্পূর্ণভাবে মিশে যায়। ভালোভাবে ডললে সুন্দরভাবে মিশবে এবং ভালো একটা সেন্ট পাবেন, তাহলে চারটা ভালো হবে। ভিউয়ার্স, চেষ্টা করতেছি ভিডিওটা শর্ট করার জন্য, তাই কেটে কেটে তৈরি করতেছি। এখন যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হলো জয়ত্রিক এবং জয়ফল, দুইটা একসাথে ভেজে গুঁড়া করা হয়েছে। জয়ফল 2টা এবং জয়ত্রিক পরিমাণটা শেষে বলা থাকবে। সুন্দরভাবে মিশাবেন, সেই আগের মতোই ঘষে ঘষে ডলে ডলে সুন্দরভাবে চারের সাথে মিশাবেন। ভিউয়ার্স, এখন যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেই জিনিসটা হলো মেথি। মেথির গুঁড়ো, মেথি যে ভেজে গুঁড়া করা হচ্ছে সেটাকে এই খোল ভাজার সাথে মেশানো হবে। ভালোভাবে মিশাবেন যেন চারটা খুব সুন্দর হয়। ভিউয়ার্স, ভিডিওটি আসলে লম্বা হয়ে যাচ্ছে, কষ্ট করে একটু দেখে নেবেন, কারণ ভালো কোনো কিছু বানাইতে গেলে অবশ্যই কষ্ট হয়, এটা আমরা সবাই জানি। কষ্টের ফল মিষ্টি হয়, এটাই স্বাভাবিক। যদি কষ্ট করে পুরো ভিডিওটি দেখেন, প্রক্রিয়াটা শিখে রাখুন, তাহলে আপনারাও আপনাদের নিজের তৈরি চারে মাছ ধরতে পারবেন। আশা করি বাজারে কিনা চারের চেয়ে আপনাদের বানানো চার অনেক 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 গুণ ভালো কাজ করবে। তাই নিজেরাই শিখে রাখুন, প্রয়োজন মনে করলে বানাবেন। জানা থাকলো জিনিসটা অনেকেরই উপকার হবো। অনেক নতুন শিকারী আছে যারা চার বানাতে চায় কিন্তু বানাতে পারে না, কিন্তু এই ভিডিওটা দেখলে তারা অবশ্যই চারটা বানাইতে পারবে। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। ভিউয়ার্স, এখন যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হলো তেজপাতা। তেজপাতা ভাজা গুঁড়া। তেজপাতার সাথে আছে এলাচ এবং দারচিনি। 5 কেজি খোল ভাজার সাথে যে পরিমাণ লাগবে সেই পরিমাণে দেওয়া হয়েছে এখানে। আর পরিমাণটা ভিডিওর শেষে দেওয়া থাকবে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেইখান থেকে দেখে নিতে পারেন। ভিউয়ার্স, এখন যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হলো চারের মেন উপকরণ। এটা হলো মাছ আকর্ষণ করার জন্য যে জিনিসটা ব্যবহার করা হয় সেই প্রাচীন কাল থেকে, সেটা হলো আদা জাতীয় উদ্ভিদ, মাটির নিচে জন্ম নেয়, একাঙ্গী, সেটার নাম একাঙ্গী। এটার এমনই একটা কড়া গন্ধ যে গন্ধর কারণে মাছ অনেক দূর থেকে আপনার চারে চলে আসবে। সেই জিনিসটাকে ভেজে গুঁড়ো করে একবার পাউডার বানিয়ে এই চারের সাথে মেশাবেন। তাহলে সেই রকম কড়া একটা সেন্ট পাবেন। ঠিক মতন ভাজতে পারলে খুব কড়া একটা সেন্ট তৈরি হয়। আশা করি আপনারা সুন্দরভাবে ভাজবেন। আগের ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে ভাজা হয়, ওইভাবেই ভাজবেন, সুন্দর হবে। আর এই পরিমাণটা কিন্তু আগেই বলতেছি, বারবার বলতেছি, পরিমাণটা ভিডিওর শেষে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, কষ্ট করে সেইখান থেকে দেখে নেবেন। আর পুরো ভিডিওটি দেখবেন, কীভাবে চারটা তৈরি করা হলো সেই প্রসেসটা জেনে রাখলে আপনি নিজেই চার বানাইতে পারবেন, এটা 100% শিওর। ভিউয়ার্স, আমাদের কাজ প্রায় শেষ, আমরা একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। এখন যে জিনিসটা ব্যবহার করব সেটা হলো মিষ্টির গাঁত। মিষ্টির গাঁতটা আপনারা সংগ্রহ করবেন হলো মিষ্টির দোকান থেকে। যে দোকানে ভালো মিষ্টি তৈরি হয় সেই দোকান থেকে সংগ্রহ করলে ভালো গাঁতটা পাবেন।
আশা করি সেই ধরনের দোকান থেকে আপনারা মিষ্টির গাঁতটা সংগ্রহ করবেন। এটাই মিষ্টির গাঁত। মিষ্টির গাঁতটা এখন মিশাবো। তো ভিডিওটা একটু থামিয়ে আমি মিষ্টির গাঁতটা আগে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। বন্ধুরা, আমরা যে চারটা এতক্ষণ তৈরি করলাম সেই চারের সাথে মিষ্টির গাঁত দিবেন। দেওয়ার পরে সুন্দরভাবে মাখিয়ে নেবেন। হ্যাঁ, মাখানোর পর একটুও যেন শুকনা না থাকে, সম্পূর্ণ চারটা যেন ভিজা ভিজা থাকে। হ্যাঁ, শুকনা থাকলে কিন্তু চারটা আরও শুকিয়ে যাবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখনও অনেক শুকনা অংশ আছে। এই যে নিচ থেকে বেরিয়েছে, এগুলো শুকনা অংশ। তার মানে গাদের পরিমাণটা অনেক কম হয়ে গেছে, আরও গাদের প্রয়োজন এখানে। তো আরেকটা প্যাকেট আছে গাদের, চলুন দেরি না করে এখনই আরেকটা প্যাকেট দিই। একটু দাঁড়ান, আমি নিয়ে আসতেছি। হ্যাঁ ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আরেকটা প্যাকেট। এই প্যাকেটটাও সম্পূর্ণই লাগবে এখানে, কারণ আমার পরিমাণটা আমার আগে থেকেই জানা আছে। 5 কেজি খোল বাজার সাথে কয় কেজি গাদের প্রয়োজন, সেই জন্য পূর্ব থেকে আমি রেডি করে রাখছিলাম। এখনও এই সম্পূর্ণ গাদ আবার দেব, দেওয়ার পরে আবারই মাখবো। দেখবেন যে খুব সুন্দর চার তৈরি হয়ে গেছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আপনাদের চারাটা এবার প্রস্তুত। আশা করছি আপনারাও এই ভিডিও দেখে চারা বানাইতে পারবেন। এই চারে রুই, মৃগেল, কাতল, পাউস, গ্লাস কার্প সব ধরনের মাছ আসবে। আপনারা এই চারটা পাশ পুকুরে, নদীতে, খালে, বিলে, হ্যাঁ, যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। বাজারে কেনা চারের চেয়ে আপনার নিজের তৈরি চারটা অনেক অনেক ভালো হবে। আশা করতেছি আপনারা এই পদ্ধতি অবলম্বন করে চারটা বানাবেন। আর চারের ফলাফলটা কেমন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই 5 কেজি খোল বাজার সাথে কি কি উপকরণ ব্যবহার করা হয়েছে, হ্যাঁ, তা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আশা করি সেই উপকরণগুলো দেখে আপনারা নিজেরাই চারটা বানাবেন। চারটা এবার পুরোপুরি প্রস্তুত। দেখতে পাচ্ছেন কোনো শুকনো অংশ নাই, একদম ভিজে ভিজে অবস্থায়। হ্যাঁ, আরও সুন্দরভাবে দেখাইতে পারি। দেখেন, আমি এখানে হাত দিয়ে একটু নড়াচড়া করব। নড়াচড়া করার পর দেখতে পারবেন একটু পানি এসে পড়ব। পানি আসলেই বুঝতে পারবেন যে এখানে, হ্যাঁ, ইয়ের পরিমাণটা, ওই কি বলে সেটা হলো গাদের পরিমাণটা ঠিকঠাক আছে। দেখতে পাচ্ছেন এই যে পানি এসে পড়ছে, তার মানে গাদের পরিমাণটা সঠিক পরিমাণে দেওয়া হয়েছে। হ্যাঁ, এখন এটাকে বয়মের ভিতরে আপনারা রেখে দীর্ঘদিন মাছ ধরতে পারবেন। ভিউয়ার্স,
চার বানানোর যে মশলার তালিকাটা দেওয়ার কথা ছিল, এই সেই তালিকা। এখান থেকে দেখে দেখে আপনারা মালামালগুলো কিনতে পারেন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। চারটার বয়স যত বেশি হবে তত ভালো কাজ করবে। সর্বোচ্চ 2 বছর রেখে আপনি চারটা ব্যবহার করতে পারবেন। চারের ফলাফলটা কেমন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি ছোট্ট করে লাইক দিয়ে যাবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেকেরই উপকার হবে।